যে মানুষটা আমাদের সারা জীবন বিনোদন দিয়ে গেছেন, যে মানুষটা আমাদের সারা জীবন হাসিয়ে গেছেন, সেই মানুষটাকে আজকে জেলে যেতে হলো। 5 কোটি টাকার লোন শোধ করতে না পেরে তার আজকে এই করুণ দশা। জীবনটা যে কতখানি অনিশ্চিত, এই ঘটনাটাই হলো সেটার প্রমাণ। আজকে আপনি সাফল্যের শিখরে দাঁড়িয়ে থাকতে পারেন, কিন্তু কাল যে সময় বদলে যাবে না সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই সিচুয়েশনটা থেকে আমাদের সব থেকে বড় শিক্ষা হলো, এক, আমরা আমাদের ক্ষমতার বাইরে গিয়ে কখনোই লোন নেওয়ার কথা ভাববো। আমরা ততখানি লোন নেবো যতখানি আমরা শোধ করতে পারবো। আর দ্বিতীয় হলো, আমরা যখন থেকে একটু টাকা রোজগার করা শুরু করব, তখন থেকে সেই টাকাটাকে বিনিয়োগ করা শুরু করব। পার্টি করে বা শখ পূরণ করার জন্য লাক্সারি জিনিসপত্র কিনে টাকা ওয়েস্ট করব না। রাজপাল যাদবের এই ঘটনাটা দেখে সত্যি আমার এই বইটার কথা মনে পড়ে যায়। এই একটি বই আমাকে টাকা পয়সা নিয়ে চিন্তাধারা অনেক বেশি বদলে দিয়েছে। এই বইটা আমাদের শেখায় যে বাস্তবে চলতে গেলে তোমাকে টাকা পয়সা দরকার, আর সেই টাকা পয়সাটা আসবে বিনিয়োগ করে। তোমার 10 টাকাটা কিভাবে তুমি 20 টাকা করবে এবং সেটা কত সময়ের জন্য করবে, সেটা এই টাকার চিন্তা ভাবনা শেখায়। সেটাই শেখায় আমাদের আমরা কিভাবে ইনভেস্ট করছি, কোথায় ইনভেস্ট করছি। তাই এফডিতে, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বা স্টকসে অথবা গোল্ড, সিলভার, ইটিএফ এ বা কোনো ভালো প্রপার্টিতে ইনভেস্ট করো, সো দ্যাট তোমার টাকাটা যেন ডাইভার্সিফাই হয়ে থাকে অ্যান্ড তোমাকে ভবিষ্যতে গিয়ে যেন এই ধরনের সিচুয়েশন না কখনো ফেস করতে হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করো।